তারপর তোমার কথা পালন করতে হবে, যা এক মহাসতী রূপে তুমি আমাকে দিয়েছ, যে তুমি শিশু ত্রিদেবকে কৈলাস যাবার অনুমতি দেবে। আর তারপর আমি এই দুই কথা দেওয়ার ভিত্তিতে আমার কথা পালন করব, যে কথা আমি জগৎ মাতাকে দিয়ে এসেছি। আজকে আমি এই কথাই বলতে এসেছি যে দেবী অনসূয়া অনুমতি দিয়েছে। এখন আপনারা সবাই আশ্বস্ত হয়ে কৈলাস যাত্রা করতে পারেন। এখন এই তিনটি কথা পালন করার পবিত্র দায়িত্ব কেবল তোমার উপর বর্তায় দেবী। যদি আজকে আমরা আমাদের দেওয়া কথা পালন করতে না পারি, তবে এই সংসার থেকে দেওয়া কথা পালন করবার রীতি চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের দেওয়া কথা পালন করবার চেষ্টা করা উচিত। এবার তোমার ইচ্ছা। শিব, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা ঋষিবর। একজন মা হওয়ার সাথে সাথে আমি আপনার স্ত্রী, যার ধর্ম থেকে পালানো নয়, ধর্মকে পালন করা। একজন মা ধর্ম পালন করতে দুর্বল হতে পারে, কিন্তু একজন ঋষি পত্নী কখনো দুর্বল হতে পারে না ঋষিবর। আমার মমতার আবেগের কারণে প্রতিশ্রুতির মর্যাদা খণ্ডিত হবে না ঋষিবর। দেব, নারায়ণ, মূঢ়, শিব, তোমাদের সবাইকে যেতে হবে। আর তোমাদের সবাইকে আমায় কথা দিতে হবে যে যাওয়ার সময় কেউ পিছন ফিরে দেখবে না। কথা দাও শিব। অনেক দিন পর তোমার মা সুযোগ পেয়েছে স্বীকার করার, তার আমি সম্পূর্ণ সুযোগ নেব।
বেচারি মা, পুত্র শোকে কেমন ডুবে আছে অনসূয়া। আর ওর পুত্র বিয়োগী আমার আর আমার তারকার জন্য শুভ। শঙ্কর, কোথায় চলে গেলি বাবা? শঙ্কর, শঙ্কর, উনি আমার শিবকে কেন ডাকছেন? শঙ্কর, কোথায় গেলি বাবা? দাঁড়ান দেবী, কে? আপনি কাকে ডাকছেন? আমি আমার ছেলেকে ডাকছি। জল নিতে গিয়েছিল, এখনো এলো না। তুমি কোথাও দেখেছো আমার ছেলেকে? না দেবী, আমি তো দেখিনি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ঠিক চলে আসবে। আমার বড় চিন্তা হচ্ছে। ও গেছে অনেকক্ষণ হয়ে গেল। বলছিল দক্ষিণ দিকে নাকি কোনো গুহা আছে, তার ভিতরে একটা কুয়ো আছে, সেখানেই জল নিতে গেছে। তুমি তুমি কি আমায় ওখানে নিয়ে যেতে পারবে মা? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। অন্যকে সাহায্য করাই তো সবচেয়ে বড় মানব ধর্ম। চলুন। খুব ভালো হোক তোমার, চলো। দেবী, হ্যাঁ, এদিকে নয়, দক্ষিণ দিক, ওই দিকে। হ্যাঁ, চলো। শিশু ভোলানাথ, আমার মা এমন ষড়যন্ত্র করেছে যে তোমাকে সর্বনাশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার বিনাশ এবার নিশ্চিত। हर 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 महादेव, 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 हर हर महादेव। প্রভু, আপনাকে প্রণাম, সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। মহাশিবরাত্রিতে কৈলাসে পৌঁছানোর আগে আপনার দর্শন পেয়ে আমরা তো ধন্য হয়ে গেলাম প্রভু। হর হর মহাদেব। যেভাবে মহাদেবের বিবাহের সময় মহাশিবরাত্রির দিন প্রভুকে নিয়ে যাত্রা করা হয়েছিল, ঠিক সেইভাবেই আজ এই বিবাহ বার্ষিকীর দিনে আমরা প্রভুকে নিয়ে কৈলাসে যাব। চলো কৈলাস। শুনুন, কৈলাসে যাব, সবাই যাব। এই তো পৌঁছে গেছি। এই সামনে যে গুহাটা আছে, ওর ভিতরেই আমার ছেলে আছে।
করতে গিয়েছিল ওদের সর্বনাশ, কিন্তু ডেকে আনলো নিজের সর্বনাশ। কে তুমি? দৃষ্টিহীন হয়ে আমার সাথে ছলনা করলে, সেই মহাসতী অনসূয়ার সাথে, যার সামনে ত্রিদেবও নিজের স্বরূপ লুকোতে পারেননি। আমি চাইলে আমার তপস্যার শক্তি দিয়ে তোমায় এই মুহূর্তে তোমার স্বরূপে নিয়ে আসতে পারি, কিন্তু না, তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি নিজের থেকেই তোমার স্বরূপে চলে এসো। ওর শক্তি থেকে বাঁচা অসম্ভব। এমন কিছু একটা করতে হবে যাতে অজমুখী ওকে গুহার ভিতরে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। এই মুহূর্তে তুমি তোমার স্বরূপে এসো, অন্যথা এত তাড়া কিসের মহাসতী? তাহলে নাও, তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। কে তুমি? অসুররাজ বজরঙের স্ত্রী আর ত্রিলোকের বিজেতা তারকাসুরের মা আমি। আমায় ছলনার মাধ্যমে এখানে নিয়ে আসার উদ্দেশ্য গুহার ভিতরে গেলেই জানতে পারবে। স্বইচ্ছায় যাবে নাকি আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পরে যাবে? প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোমার। উত্তর দাও। ত্রিদেবের মাকে ত্রিলোক বিজেতার মা যুদ্ধে আহ্বান জানাচ্ছে। এসো, আমার সঙ্গে যুদ্ধ করো, যাতে এই সিদ্ধান্ত নেওয়া যায় কে আমাদের মধ্যে শ্রেষ্ঠ, তুমি না আমি। যাকে যেখানে পাঠানোর ছিল পাঠিয়ে দিয়েছি। এ কেমন স্থান? অন্ধকারই অন্ধকার। এ হলো পাতাল লোক সতী অনসূয়া। আলোর প্রবেশ এখানে নিষিদ্ধ। শুধু অন্ধকারের আধিপত্য এখানে, শুধু অন্ধকারের। আর এই অন্ধকারই হবে আপনার বিনাশের কারণ। কে তুমি? সামনে এসো। চিনতে পারলেন আমাকে? চেনার জন্য পরিচয় দিতে হয়। ঠিক বলেছেন। আমি হলাম ত্রিলোক বিজয়ী তারকাসুর। নাম শুনেছেন নিশ্চয়ই। শুনেছি, তোমার ওই ছলনাময়ী মায়ের থেকে।
যে আমার সাথে ছলনা করেছে। মহাসতী অনসূয়া, আপনার বাক্য সংযত করুন। আমার মায়ের নাম সম্মানের সঙ্গে নিন। সম্মান তাকে দেওয়া হয় যে সম্মানের যোগ্য। প্রথমে এটা বলো, আমাকে এখানে আনার উদ্দেশ্য কি? যমরাজের কাজ নিজে হাতে সম্পন্ন করা, আপনার আর আপনার সন্তান শিশু ভোলানাথের প্রাণ নেওয়া। হর হর মহাদেব, 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 হর 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 মহাদেব। আপনাদের দুজনকে মৃত্যু প্রদান করা, আর নিজের অমরত্বকে সুরক্ষিত রাখা। আমায় তুমি নিঃসন্দেহে হত্যা করতে পারো তারকাসুর, কিন্তু শিশু ভোলানাথকে হত্যা করার কথাও চিন্তা করো না। না হলে তুমি আমায় হত্যা করার জন্য জীবিত থাকবে না, আর তোমার আমাকে হত্যা করার ইচ্ছা সর্বদার জন্য এক অতৃপ্ত ইচ্ছা হয়ে থেকে যাবে। মহাসতী অনসূয়া, যদি আমি চাই আপনাকে এই মুহূর্তেই বিনাশ করতে পারি, কিন্তু না, এত সহজ মৃত্যুও তাহলে লজ্জা পাবে। তাই আমি আপনার কষ্টকে ধীরে ধীরে বাড়াবো, আর তাহলেই মহাসতী অনসূয়া, আপনার মৃত্যু আসতে বিলম্ব হবে। নিজের এই কষ্টকর মৃত্যুর কারণ আপনি জানতে চাইবেন না? তার একমাত্র কারণ আপনার ওই শিশু ভোলানাথের মা হওয়া। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। আরে শোনো শোনো, মহাদেব শিশুরূপ ধারণ করে কৈলাসে যাচ্ছেন। চলো চলো ভাই, চলো। অভূতপূর্ব দৃশ্য শিশুরূপী ভোলানাথের। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, আপনার শিশুরূপের দর্শন পেয়ে জীবন ধন্য হয়ে গেল। হে মহাদেব, আমি মহাদেব নই, আমি মহাসতী অনসূয়ার সন্তান শিব। আর আমরা মহাশিবরাত্রির উৎসবের জন্য কৈলাসে যাচ্ছি। আপনার পরিচয় যাই হোক না কেন, আমরা তো আপনার মধ্যে প্রভু মহাদেবকেই দর্শন করছি। আর আপনার সাথে এই ঋষিরা, এই অঘরীরা যেন মহাদেবের বরযাত্রী চলেছেন। ওই মহাদেব আর আপনার মধ্যে একটুও তফাৎ নেই প্রভু। হ্যাঁ, সত্যই আমরা দেখেছি মহাদেবের বরযাত্রীকে। আমাদের গ্রামের ভেতর দিয়েই তো গিয়েছিলেন ওনার বরযাত্রীরা। একটা অনুরোধ করব আপনাকে প্রভু। কি অনুরোধ? কিছুক্ষণের জন্য আমাদের গ্রামে একটু থাকুন আপনি, আর আমাদের আপনাকে পুজো অর্চনা করবার সুযোগ দিন প্রভু। যাতে আমরা আপনার পুজো করে আমাদের মহাদেবের পুজো করার সৌভাগ্য, আনন্দ আর পুণ্য তিনটেই পেতে পারি। এই সিদ্ধান্ত আমি নয়, আমার বাবা নেবেন।
নিজের প্রিয় ভক্তদের অনুরোধ স্বয়ং মহাদেবও ফিরিয়ে দিতে পারেন না। আমি কিভাবে নিষেধ করব? আপনারা যদি এটাই চান তবে ঠিক আছে, করুন পূজা। কারণ সংসারে ভক্তদের শ্রদ্ধা আর তাদের বিশ্বাসিত সবার উপরে। বিশ্বাসের জোরেই পাথরেও ভগবান বিরাজ করেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর